হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ আবরার জুবের আসাদ। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি বহরমপুরের বইমেলা। আর আবরার সঙ্গে ঘুরে দেখুন বহরমপুরের বইমেলা। আমরা কোথায় যাচ্ছ ঘুরতে? বইমেলা। হ্যাঁ, বইমেলাতে যাচ্ছে। আর এই যে আমরা চলে আসলাম বহরমপুর স্কয়ার ফিল্ড। এখানেই বইমেলা বসেছে, দেখতে থাকুন। আর আজকের বই মেলাতে আপনাদের দাদুভাই এসেছে, অ্যাকচুয়ালি লাইব্রেরি থেকে বই কেনার জন্য এখানে এসেছে। আর তাদের সঙ্গেও দেখা করব আমরা। এই যে আমরা বই মেলার ভেতরে প্রবেশ করছি। আর ভেতরে প্রবেশ করার আগে ভাবলাম একটা ফটো ক্লিক করে নিই। লাস্টে মানে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, তখন আর ফটো ক্লিক করা ওটা ভালো হবে না, তাই আমরা এখন ফটো ক্লিক করে নিই। আমরা এখন চলে আসলাম বইমেলার মধ্যে। আর আজকে এসেছে আপনার দাদু, আমরা দেখা করব। এই যে দেখতেই পাচ্ছেন পুরো মাঠের ভিউটা, আর লাস্টের দিকে একদম অন্ধকার হয়ে যাবে, তাই এখনই প্রথম দিকে আপনাদেরকে পুরো মাঠের ভিউটা দেখিয়ে দিলাম। এই যে দেখে নিন। কি বলবে? স্কয়ার ফিল্ডটা কি হয়ে গেল? বই মেলা। হ্যাঁ হ্যাঁ, ওরে সর্বনাশ। আর জগিং করছো নাকি তুমি? দাদুরা এই দিকটাতেই থাকে বেশিরভাগ, এই দিকটাতেই। এই আগের বারও এই জায়গাটা তো দাদুরা ছিল। এই যে আপনার দাদুরা এখানে আছে, আমরা খুঁজে পেয়ে গেছি, এই দোকানটায় আছে। সালাম কর আমরা। তুমি বই কিনবে না? বই নেবে না? শোনো শোনো, বই নেবে না? তোর বোনকে নিয়ে এসছি, তোর বোনকে নিয়ে এসছি। বোন শুনে একবারে দাঁড়িয়ে গেল। এখন আমরা কিছু বই কেনার জন্য ভাবছি, তো এখানে আবরারের এই সমস্ত বিভিন্ন ধরনের বই নিচ্ছি আর কি। এই বইগুলো অবশ্য আবরারের বাড়িতে আগে থেকেই কেনা আছে, তবে দেখছি যে যেগুলো নেই সেগুলো এখান থেকে চুজ করার চেষ্টা করছি। আর এই বহরমপুরের বই মেলা আর কি অন্য কিছু কেনা যাক বা না যাক, বাচ্চাদের বই কেনার জন্য কিন্তু একদম বেস্ট। আর উপন্যাস বিভিন্ন ধরনের এবং ইসলামিক বইও কিন্তু এখানে ভালো ভালো পাওয়া যায়। দুটো নিলে দাঁড়ো 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 দেখি। আর যেটা দিয়ে গেল তাহলে আবার কেটে করতে হবে। কি করবো? আর আছে কি পড়ে যাও। শোনো, আবরার আগে অবশ্যই এই স্কয়ার ফিল্ডে খেলতে আসতো, কিন্তু আজকে বইমেলায় এসে আর এত সুন্দর ফিল্ড দেখে আর দাদুকে পেয়ে একদম আনন্দে আত্মহারা। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে এনজয় করছে আবরার প্রত্যেকটা মুহূর্ত বইমেলার। কি হচ্ছে এটা? বোন আসছে গাড়িটা। হ্যাঁ, কি এনেছো বোনের জন্য? বিস্কুট? হ্যাঁ, কি আছে? চকলেট খাবা? দুটো চকলেট ছিল পকেটে। পাঁপড় করে, পাঁপড় বাইরে গেছে। এই সব দেখবেন পাঁপড় আর পাঁপড় খাওয়াতে আবরার আর আবরারের দাদুর ওপর দিয়ে আর কেউ হতেই পারে না। বোন আসবে বোন আসবে বলেছে।
অনুবাদটা নিব, কারণ আমরা আরবি অত ভালো পারবো না পড়তে। আচ্ছা, ইলমে তাসাউফ সম্পৃক্ত কোনো বাংলা কিতাব পাওয়া যায়? 1 থেকে 10 খণ্ড। কটা খণ্ড আছে বুখারী শরীফ? এই যে আমরা কিছু ইসলামিক বই নিতে চলে আসলাম। আমি এখানে এসে আর কি হাদিসের একটি বই নিচ্ছি, বুখারী শরীফ আর কি। বাড়িতে থাকা ভালো, মাঝে মধ্যে এটা স্টাডি করা যাবে, তাই এই বইটা আমাদের পছন্দ হলে নিয়ে। হ্যাঁ নিব, ওটা বলছি। এই তো তোমার জন্য বই নিলাম, এই দেখো এই বইটা নিলাম, হাদিসের বইটা। তোমাকে পড়তে হবে। পড়তে হবে? চলো আমার সঙ্গে চলে যাবো, তুমি বলেছো বাড়ি। তোমার বোনকে দেখতে, হ্যাঁ যাবো তো? হ্যাঁ, বাড়ি সেদিন তো রাজি বাড়ি নেই বই, নবীজির জীবনের উপরে বই। নবীদের জীবনী, নবীদের জীবনী এটা পুরোটা? তারপরে এই তো এইটা নবীদের জীবনী, এটা খুব ভালো। প্রতিদিন একটা করে পড়াবো, আমি পড়বো আর ওকে শোনাবো। হ্যাঁ এই দুটো নিয়ে নিই, ওটা সালাদ শিক্ষাটা রেখে দেবে। আচ্ছা এই দুটো বিল করো। ফাইনালি আমরা দুটো বই নিলাম, বুখারী শরীফ আর নবীজির জীবনের উপরে একটা বই। আর আবরারের দাদু জন্য বই কিনছিলাম, আর আবরারের পাপাই টিভিতে খেলাধুলা করছে আর ছোটাছুটি করছে। বাবা চলে এলো, দাদু চলে এলো, চলো চলো চলো। কই দাদু কই? এটা কি হচ্ছে? চকলেট নিয়ে নিচ্ছে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধর তুমি বইটা ধরো তো, বইটা নিয়ে ধরো। বইটা ধরো। এই তো পাপার পিছনে পিছনে রাখা আছে চকলেট। আচ্ছা আঙুল ধরো ধরো কই? খাবার? ওই খাবার? ভাত খেয়েছিলাম। এই আদিতে এইবার কিছু কম্পিটিটিভ বই কেনার জন্য আমরা অন্য সাইডে চলে গেলাম। কি বই নিয়েছিলেন কম্পিটিটিভ এক্সামে? এই যে কি আছে, মিসেলেনিয়াস, তারপরে স্ক্যানারে, ও WBCS এর স্ক্যানার, আর WBCS প্রিলিমস এর সিরিজ, আর মক্সের সিরিজ। সরকার পিএসসি ক্লার্কশিপের তো ওইটা তো আছে, ওইটা আছে, বাকিগুলো নেই বললাম। আর এগুলোর বাবা কই? ওর পাপা গেল দোকানে। কোন দোকানে? মিষ্টির দোকান। মিষ্টি কে খাবে? ও আম্মার জন্য পাঠাবে মনে হয়। আবরারের পাপা চলে গেছে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে, কারণ আমার শাশুড়ি মার জন্য মিষ্টি পাঠাবে, তার জন্য আর কি। কফি খাবা? আর গো খাবা? কফি খাবা? না এখন কষ্ট হবে না, কি তোমার ওয়াট তো সম্পূর্ণ চা খেতে পারবে না। একটু করে দেখছো ছোট্ট। আজ এক কাজ করি, এই একটাকে দুটো করে দাও। ওই তো আগেই বলেছি, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ তুমি। আমরা কফি খাচ্ছ তুমি? ও এখন তো ও না বললে তুমি পিটিয়ে দেবে, যদি সামনে আছে তুমি কারোর সঙ্গে কথা বলো। অন্যায় হলো না, কালকে বলি কই এখন পালিয়ে গেছো। খাবা চা? তুমি খাবা? টুপি খুলো না, টুপি খুলো না। আমরা চা খেতে হবে, ঠান্ডা পড়ছে, কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছে না? কুয়াশা পড়ছে আমরা। হ্যাঁ ছি ছি ছি। আমরা জিপে গেছি। কি খাবে এখন? কি খাবে? কফি? ও আমরা কফি খাবে। আর এই সন্ধ্যার সময় গরম গরম কফি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, আর আবরার কিন্তু সেই মজাটা নিয়েই নিচ্ছে। এখনো বেশি পড়ে না, আর একটু পর বসা যাবে না। মাথায় দিয়ে দাও, হাত ওখানে আছে, আছে মাফলা।
কি দেখছো গো? দেখি মুখ দেখি একবার, তোর মুখটা দেখি, এদিকে তাকাও। মুখ দেখা, মুখ দেখ, দাদুকে মুখ দেখাও। আমার সঙ্গে যাবে তো গাড়িতে চলে যাবো আমরা। হ্যাঁ গাড়িতে চলে যাবে বলছে। যাবা? তোমার আম্মা যাবে না? ওটা কিন্তু বুঝেনি। না কফি ভালো লাগে না চা ভালো লাগে? কোনটা? কোনটা ভালো লাগে, কফি আর চা? হ্যাঁ কোনটা? দুটোই ভালো লাগে। ওরে ওই শোনো, দুটোই খাই, দুটোই। তিনটে খাবে কফি? ওরে বাবা, তিনটে কফি খেতে পারো? একটাই তো ঠান্ডা হলো না এখনো। পাপা কোথায় গেল গো? আসো না। হ্যাঁ বই আমরা দুটো বই কিনেছি। তোমার তো প্রচুর বই কেনা আছে। সেটা তোমার জন্য। দেখি কি বই। তোমার চা, আচ্ছা তোমার চা ঠান্ডা হোক। দেখি কি বই না হলো। ও ওরে সর্বনাশ করেছে। তোমার কি বই? দেখি কি বই গো? ছোটটা তোমার? এটা নবীজির জীবনের উপরে বই। এটা কার? এটা আমার। আর এটা কার? এটা তোমার? তুমি এত বড় বই পড়তে পারো? পড়তে এত বড় বই? ওই অন্য বছরই দেখতে পাওয়া যায়, এগুলোতে থাকে। ঠান্ডা হয়ে গেছে না? এরকম খেলনা টাইপের হ্যাঁ জিনিসপত্র। খেলা নেই না এটা আমি ওখানে গিয়ে দেখলাম তো সব দেখছি ইয়ের আছে। আবরার বলছে দুটোই ভালোবাসি, কফি চা দুটোই। কফি চা পাপড় পুরোই দাদুর মতো হয়েছে। দেখেছেন গরম আছে, এত ঠান্ডা হয়নি, তার উপরে ওর নেশা কেমন চা খাওয়ার। এবার কিন্তু ফিনিশ। তুমি এসো তো, তিনটে খাবো। তিনটে আর খেতে হবে না। এই যে আপনাদের জন্য দেখিয়ে দিলাম আর কি বাচ্চাদের কি কি বই পাওয়া যাচ্ছে এখানে। খুব সুন্দর সুন্দর বই পাওয়া যাচ্ছে। আর দেখেন বিভিন্ন ধরনের উপন্যাসও কিন্তু পাওয়া যাচ্ছে, আর নীতিকথামূলক বইও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, পুরোটা তো আর ভিডিও করে দেখানো সম্ভব না, যতটুকু পারলাম দেখালো। আকাশে রং করো। আমরা তুই বই কিনতে এসছিস? এখানে আবরারের দাদু ওর দিদার সঙ্গে ভিডিও কল করে দেখাচ্ছে আর কি আবরারকে। পাচ্ছে না, ভিডিও কল করছে। ডাকো, কথা বলো না, কথা বলো, বলো কি করছো? একটা কাজ করতে হবে। ভূতের বাড়ি আমার নামে বুঝিয়েছি। আমি 10 মিনিট 100 টাকা। সেটা বলছি, শপের গল্প বেশ ভালো লাগছে। এখানে আবরারের জন্য আরও কিছু বই নেওয়ার আমরা চেষ্টা করছি। এই যে ইসপের গল্প, বইটা নিয়েছি আর কি আমরা। আর আরও অনেক ভালো ভালো বই আছে, আবল তাবল, ক্ষীরের পুতুল, এগুলো অনেক বই আছে। তবে আমাদের ইসপের গল্প বইটা মনে হচ্ছে ভালো আছে। আবরার তখন খুব ছোট আর অত ভালো লেখামাখা এখন বুঝতে পারবে না। এটাই জাস্ট আমি পড়ে ওকে শোনাবো। বিল হয়ে গেছে, আর একটা বিল করে দিয়ে দাও। না না, ওটা আপনি অন্য ব্যাপার। বিলটা করার জন্য বসে আছেন দাদা আপনারা? এটার থেকে এটা বেশি ভালো হবে শোনানো। আমাদের বই কেনার কাজ কমপ্লিট। আবরার আর আবরার দাদু দুইজনে হাত ধরে আর কি বাইরের দিকে এগিয়ে চলেছে। আমরা বাইরে এখন যাব। আমাদের বইটাও কেনা হয়ে গেছে, আর এখন রাত্রিও হয়ে গেছে আর কি।
অনেকটা। আবার দাদুরাও কিন্তু ফিরে যাবে, বাড়ি ফিরে যাবে। আমরা এখানে বহরমপুরে থাকি আর আবার দাদুরা ধুলিয়ানে থাকে, সেখানে ফিরে যাবে। টাকার মতো কিনলো, চলো না গো। কি দেখে, কি দেখতে পেয়েছে? ও এটাও খেতে হবে না এখন, চানাচুর মুড়ি। বেলুন নিবে, ওই বেলুনটা খুব সুন্দর দেখতে, নিয়ে দেবো চল। কোথায় বেলুন? চলো 5 মিনিট আমাদের বই কিনা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি কিছু চটপটা খেতে আর বেলুন কিনতে। আমরা বেলুন কিনবে, কটা বেলুন কিনবে? হ্যাঁ কি খাবে? চাট কিছু, তাছাড়া কি পাবে এখন? বেলুন নিবে আগে, বেশি নিবে না। হ্যালো গাইজ, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওটাই কই বেলুন কটা করে গো এগুলো? বাহ, 20 টাকা বালাই দাও। ওটা নিব, জলাটা। চলো। রে বাবা, এরি বাবা রে, কি খাবো খাও বা রে বাবা রে বাবা, মানে দিছে যে আমরা কি খাবো এখন? না ডিম খাবা? ডিম আব্বা, হ্যাঁ আব্বা এটা দাও। ডিম খাবা? চামচ দিয়ে খাবে। ও ফরমাইশে শেষ নাই। না একটু আলু দিতে বলবো কি? হালকা করে দিও। হ্যাঁ কি হলো? ধরো বেলুন, ধরো, সঙ্গে সঙ্গে ফাটিয়ে দিবে, আমি বুঝতে পারছি। ওখানে এই যে আমরা এখন খাবো এখানে পাপড়ি চাট। বসো, আপনারা বসো। এই আপনার, তুই কাকে দুষ্টামি হচ্ছে? তোমার মা কেমন আছে এখন? চোখের অবস্থা? মার তো চোখের অবস্থা, চোখ ড্যামেজ হয়ে যাচ্ছে তাই বলছে, আর ব্রেন পর্যন্ত ইনফেকশন চলে যাচ্ছে। তা আজকে এসছে মারা বহরমপুর, কালকে যাবে নেপাল যাবে আবার। দেখতে অসুবিধা হয়েছে? হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন ওই চোখটা। চোখ না দুটো? একটা যেটাতে ইনফেকশন হয়েছিল সেটাতেই হচ্ছে এরকম। পাগল হয়ে গেল জানেন, আজ থেকে যাচ্ছে। আমরা তো বলছি 6 একবার করে যায়, আজকে 2বার যাচ্ছে। আর এরা তো দেখি যে চলে যাচ্ছে, বাড়িতেও বলছে যে কতবার যাইছে গো, চোখের অবস্থা। বড়পুরে সব জায়গায় এই হাতে তুলো, হাতে তুলো, দাও আমাকে, কোনো দাও। জায়গায় বাকি নেই, বহরমপুর, ব্যারাকপুর আর আপনার নেপাল, ভোগান্তি কপালালি। আর আমরা এখানে পাপড়ি চাট অর্ডার করে বসে আছি খাওয়ার জন্য। আর কি টেস্টি টেস্টি পাপড়ি চাট তৈরি হচ্ছে দেখেই কিন্তু আমাদের জিভেতে জল চলে আসছে। এই পাপড়ি চাটটা খেতে কিন্তু ভারী মজা হয়েছিল। আপনারা যদি এই বহরমপুরের বইমেলা আসেন অবশ্যই এনার কাছে পাপড়ি চাটটা খাবেন, সত্যি খুব দারুণ। দেখি দাঁড়াও দাঁড়াও, কার পিছন ধরে চলো 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 চলো, দেখি আচার ছিল না। চলো আপনার, চলো চলো চলো, চলে যাবে, পড়ে যাবে, ধরো ধরো।
চলো পাপা চলে গেল, পাপা দাদু চল, ওটা ঘরে খেলবে। আবরার ফুটে গেল, তোমার বেলুন ফুটে গেল। সবাই আসবে কিন্তু কে কোন দিন আসবে ওটা ঠিক না। যা যা যা, আপনার সুবিধা। আবরারের বেলুন ফুটে গেল, এখন কি করবে আবরার? ফুলে দিচ্ছে দাদু। ঠান্ডা লাগবে যে, ঠান্ডা লাগবে। দেখতে পাচ্ছ না যে গাইজ, এবার আমরা বইমেলা থেকে বিদায় নিব। আর দোয়া করি আপনারা যদি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার চলে আসবেন নতুন কোনো একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন। আর প্লিজ আমাদের ভিডিও পুরোটা দেখবেন।